কিরে বাবা, বস। কিছু বলবি? বলছিলাম কি আম্মা, এই সব সয় সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। বোঝানোর কি আছে? যা সম্পত্তি আছে সব তো তোরই। এইভাবে না, আমাকে সব লিখে দাও। লিখতে হবে কেন? তোর সম্পত্তি তুই পাবি। আমি এত কিছু জানি না, আমার সব সম্পত্তি আমার নামে দলিল করে দাও। আরে পাগল, দলিল করতে হবে কেন? সব সম্পত্তি তোর, তুই আমার একটা মাত্র ছেলে। আমি বলছি না সব সম্পত্তি আমার নামে লিখে দিতে? ঠিক আছে, তুই আমার একটা ছেলে, তুই যা বলবি তাই হবে। আম্মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। ঠিক আছে, আমি রুমে গেলাম। যা। ম্যাডাম, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটা বার ভাইবা দেখলে হইতো না? আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তারপর ম্যাডাম, আপনার সব সম্পত্তি ওনার নামে লেখা দিতেছেন। এই চাকরের বাচ্চা, তুই এত কথা বলিস কেন? শান্ত, আমি না তোকে নিষেধ করেছি ওকে চাকর বলতে? ও আমার বাড়ির পরিবারের সদস্য। ভুল হয়েছে আম্মা, এমন ভুল আর হইব না। আম্মা, সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দিছো? হ্যাঁ বাবা, সব সম্পত্তি লিখে দিয়েছি। এখন থেকে সব সম্পত্তির মালিক আমি? হ্যাঁ বাবা, সব সম্পত্তির মালিক তুই। বাবা? কে তোর বাবা? ছি শান্ত, মাকে তুই করে বলছিস কেন? শান্ত? কে শান্ত? আমি কোনো শান্ত ফান্ত না। শোন মহিলা, আমি তোর ছেলে না, আর তুই আমার মা না। মানে? মানে মানে তোরে বোকা বানাইয়া তোর সব সম্পত্তি হাতায় এনেছি। এখন তোরে আর এই চাকর রে লাথি মাইরে বাইর করে নেব। সালাম, সালাম, ও কি বলছে? ও কি বলবো, ওই তো একটা কামলা। আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনি যা করতেছেন তা আল্লাহ সহ্য করবো না। আরে রাখ তোর জ্ঞানের কথা, তুই এক্ষুনি এই বুড়ির নিয়ে আমার বাড়ির থেকে বাইর হ। বাড়ি থেকে বের হয়ে যাব মানে? মানে এখন এই সম্পত্তির মালিক আমি। ধোকা, এত বড় ধোকা! হ্যাঁ, দিছি ধোকা। এক্ষুনি তোর চাকর নিয়ে আমার বাড়ি থেকে বাইর হবি, নইলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করুন। তুমি কই যাইতেছো সুন্দরী? তোমারে তো যাইতে দেওয়ান যাইবো না, তোমারে আমি বিয়া করুম। খবরদার, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খুব খারাপ হবে। আমি জানতাম তুমি তিরিং বিরিং করবা, এই জন্যই গুন্ডা ভাড়া করে রাখছি আগে থেকেই। এখন সিদ্ধান্ত তোমার, তুমি এমনি এমনিই থাকবা নাকি জোর করে রাখতে হইব? জুলুম করে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে নাই। উপরে আল্লাহ আছেন, তিনি সব দেখেন। আরে রাখ তোর জ্ঞানের কথা, ভাগ এখান থেকে। ম্যাডাম, চিন্তা করেন, চল। ম্যাডাম, উপরে আল্লাহ আছেন, আল্লাহকে ভরসা নেই। ম্যাডাম আসেন।
আব্বা ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনি আমার বাড়িতে? আব্বা সব কথা তোমার কইতেছি, আগে ম্যাডামের ঘরে নিয়ে যাও। ম্যাডাম আপনি আমার এই টিনের ভাঙা করে থাকতে পারবেন? কোনো অসুবিধা নেই, তুমি আমাকে ঘরে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, আসেন আসেন। ম্যাডাম গরম লাগতেছে? দাও আমার কাছে দাও। তুমি হ্যাঁ আমি ওই কোলাঙ্গারের বউ। তুমি এখানে কিভাবে? আমার এই চেয়ারম্যান হুমকি দিছিল, পরে আমি আত্মহত্যা করতে চাইছিলাম। এটা দেখা সালাম ভাই আমার তার বাড়িতে আশ্রয় দিছে। তার মানে ওই ছেলে যে ষড়যন্ত্র করছে সেটা তুমি আগে থেকেই জানতে? জানতাম, কিন্তু আমার কিছু করার আসছিল না। তা আপনি চিন্তা করেন না, আল্লাহর দয়া সালাম ভাই কিছু একটা করব। কি করবে আর, সব সম্পত্তি আমি ওই ছেলের নামে তো লিখে দিয়েছি। আল্লাহর উপর ভরসা রাখেন ম্যাডাম, সব কিছু ঠিক হয়ে যাব। আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করি।